জীবনে তো চাইলে মহান মালিকের কাছেই চাইবেন, এছাড়া অন্য কারো কাছে চাইলে কি কোনো লাভ হবে? প্রিয় দর্শক, এই দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষকে স্বার্থ ছাড়া কিছুই দেয় না, অথচ রব্বুল আলামিন বিনা স্বার্থে আমাদেরকে কত নিয়ামত ভোগ করার সুবিধা দিয়েছেন। চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, সুন্দর একটি পৃথিবী দিয়েছেন এবং আমাদের এই সুন্দর মানব দেহটাকে দিয়েছেন, যার কারণে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এই নিয়ামতের শুকরিয়া যদি সারাটি জীবন পর্যন্ত আদায় করি, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আজকের ভিডিওতে এমন একটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে আমলটি যদি জীবনে একটি বার হলেও করতে পারেন, রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা প্রতিটি সময় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি না। প্রতিটি মুহূর্তে গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে বরবাদ করে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা ও বান্দি, সারাটি জীবন গুনাহের কাজ করলা, তারপরেও যদি মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমি মহান মালিকের দরবারে একটিবার বলতে পারো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দেব। তাই আসুন প্রিয় দর্শক, মৃত্যুর পূর্বে ক্ষমা চাইতে হবে না। আজকের এই আমলটি শিখে আমরা এখনই মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমলটি হলো সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। যেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আমার উম্মত যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। তো আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই এই আমলটি শিখে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ এই আমলটি করে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেব ইনশাআল্লাহ। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে। সেটা হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। তিনি এখন আমাদের মাঝে নেই, তিনি আর কখনো আসবেনও না। তবে আরেকটি জিনিসও আমাদের মাঝে আজও রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যেদিন এই ইস্তিগফারের আমল করার মতো কোনো লোক থাকবে না, সেদিনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই বেশি বেশি ইস্তিগফারের আমল করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ও আলী, আমি শুনতে চাই ওই ব্যক্তির কি করা দরকার যেই ব্যক্তি বারবার তাওবা করে, বারবার তাওবা ভঙ্গ করে। ওই ব্যক্তির কি করা দরকার হে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত বারবার তাওবা করতে থাকা, কারণ একবারের তাওবা যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং শয়তান পিছপা হয়েই যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের এতটাই দাম, এতটাই দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার করে থাকি। প্রিয় দর্শক, এই কথাটি কি আপনাকে ভাবায় না যে নবীজির কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি দৈনিক 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার করতেন? আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, তাহলে আমাদের কি পরিমাণ ইস্তিগফার তাওবা করা দরকার, একটিবার কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক? তাই আসুন আজকের ভিডিও থেকে আমরা সুন্দরভাবে আমলটি শিখে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন, আর আপনাদেরকে আমাকে ক্ষমা কেন করবেন না? কারণ আমরা তো হচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা কান্না করেছে মহান মালিকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, যার কারণে ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীতে আবার চলে আসবেন। প্রিয় দর্শক, সেই নবীর উম্মত আমরা। সেই নবীর উম্মত হয়েও যদি আমরা আল্লাহ তাআলার দরবার থেকে গুনাহগুলোকে ক্ষমা না করাইতে পারি, তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া হতভাগা আর কেউ নেই। তো আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম মাগরিবের সালাত সুন্দরভাবে আদায় করতে হবে। তারপর আপনি যেই স্থানে বসে মাগরিবের সালাত সুন্দরভাবে আদায় করেছেন সেই স্থানে বসেই সর্বপ্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ার পর এইবার আপনি কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। কোন ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করিয়া এইবার দুইখানা হাত তুলিয়া মহান মালিকের দরবারে ইস্তিগফারের উসিলা দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবেন। যে কোনো আশা, মনের আশা পূরণের জন্য বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল দোয়া দরখাস্তগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির তাওবা যদি আল্লাহ কবুল করে নেয়, তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেয় এবং শুধু গুনাহগুলোকে ক্ষমা করেই ক্ষান্ত হন না, পূর্ববর্তী সময়ে সেই বান্দা অথবা বান্দী যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি আমল হলো ইস্তিগফার বা তাওবা করার আমল। আমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর অবশ্যই চাইলে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, শয়তান আমাদেরকে চায় সারাক্ষণ শুধু গুনাহের মধ্যে ডুবিয়ে রাখতে, কিন্তু আল্লাহ শয়তানের সাথে বলেছেন, হে অভিশপ্ত ইবলিস, শুনে রাখ, তুই সারাটি জীবন আমার বান্দা অথবা বান্দিটিকে গুনাহ করাইতে থাক, তারপরেও কোনো সমস্যা নেই। ওই বান্দা বান্দি যদি মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে এসেও যদি মহান মালিকের দরবারে তাওবা করে, আমি আল্লাহ সাথে সাথে তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বহু পাপীকে ক্ষমা করেছেন, আমাদের তো অবশ্যই ক্ষমা করবেন। আমরা যেই জায়গায় বলবো আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেন, সেই জায়গার দোয়াই আল্লাহ কবুল করবেন। অথচ পূর্ববর্তী জামানার নবীদের উম্মতেরা কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে দোয়া করা লাগতো। প্রিয় দর্শক, আসুন বেশি বেশি পরিমাণ ইস্তিগফারের আমল করে জীবনটাকে সুন্দরভাবে রাঙিয়ে নেব ইনশাআল্লাহ।